তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট শুরু হয়েছে, ব্যাংকে টাকা নাই। তারেক রহমান যিনি বলেছেন যে জনগণের ভোটে উনি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, এই ভোট একটা ভোট ছিল না, দুইটা ভোটে হয়েছেন। ফলত একটা ভোট মানবেন আরেকটা মানবেন না, এই সুবিধা আপনাকে অত দেওয়া হবে না। যেটা সত্যি বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে আপনাকে ওইটা মানতে হবে। যদি না মানেন তাহলে যেই গদি জনগণের, সেই জনগণের গদি জনগণ ফেরত নিয়ে নিবে। অনেকেই সরকারি অফিসে বসেছে, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী গদিতে বসেই মনে করা শুরু করছে এটা আমার গদি। এই গদিতে অনেক লোক গিয়েছে এসেছে, গদিটা হলো ক্ষণস্থায়ী। এই গদি বাংলাদেশের জনগণের, ফলত বাংলাদেশের জনগণের গদিতে যারা বসবে বাংলাদেশের জনগণের পক্ষেই থাকতে হবে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের সবচেয়ে বড় লড়াই, সেটা হলো আমাদের ভাইদের বিচার। গ্রামে গঞ্জে গিয়েছিলাম, গত 20 থেকে 20 দিন গ্রামে গঞ্জে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি। ডিরেক্টলি প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের সাথে হলো পথসভা করেছি। বিভিন্ন জায়গায় হলো আওয়ামী লীগের লোক ঘোরাফেরা করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলাম তারা কিভাবে বের হয়েছে, বললো যদি কেউ ছাত্রদের খুন করে তার মার্কেট ভ্যালু বাইরে যায়। ওসি এবং ওইখানের স্থানীয় নেতারা বসে 5 লক্ষ টাকা দিলে মুক্তি পাওয়া যায়। ওসির রুমে বসে ওই দলের নেতা এবং ওসি বৈশা, ওসি বলে 2 লাখ টাকা রাখি, ওই নেতা নেয় 3 লাখ টাকা, বলছে তারা ছেড়ে দেন। এরকম পুরা বাংলাদেশে যারা আমাদেরকে খুন করেছিল, খুনের মহাযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে হলো মুক্তি দেওয়া হয়েছে। এবং তারা এলাকায় গিয়ে যারা রাজপথে নেমেছিল তাদেরকে ধমক দিচ্ছে, তাদের ফ্যামিলিকে ধমক দিচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। আর যারা সিনিয়র নেতৃবৃন্দ তাদের তো কথা বাদে দিলাম, আপনি দেখেন সাবের হোসেন চৌধুরী এখনো বাহিরে কেন, কারা মুক্তি দিয়েছে? আমরা ওই সময় আমরা এখনো চুপ করে আছি। বিএনপিতে যারা এখন বড় বড় মন্ত্রী, তারা ওই সময় আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীর জন্য হলো লবিং করেছিলেন আমাদের কাছে। সো ইতিহাস থেকে যদি শিক্ষা না নেন, আমরা সেই সময় বলেছিলাম 1 টাকাও ছাড় দেওয়া যাবে না। যদি কোনো যারা আমাদের কোনো খুনিকে ছাড় দেওয়া হয় তাহলে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় এসে তাদের বিচার করব। তারেক রহমান অলরেডি সরকার চালাইতে ব্যর্থ হয়ে গিয়েছেন। ঘরে গ্যাস নাই, বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট শুরু হয়েছে, ব্যাংকে টাকা নাই, দলীয় সন্ত্রাস চলতেছে পুরা দেশের মধ্যে। ওইদিকে মোদি যেভাবে কথা বলেন সেইভাবে হলো বাংলাদেশে কথার প্রতিধ্বনি ফেরত পাচ্ছি। অনেকেই বলেন যে দেশে নাকি ফেসিবাদী আসা শুরু করেছে, আবারই কেউ কেউ বলেন 5 মাসে আসে কিভাবে। ফেসিবাদী তো আসে নাই, ফেসিবাদ তো আগে রয়েছে, সেটার উপরে তারেক রহমান বসেছেন। আগে এই ফেসিবাদের চেয়ারে শেখ হাসিনা ছিলেন, কথা ছিল ফেসিবাদের চেহারাটা বাদ যাবে, চেয়ারও বাদ যাবে, সিস্টেমটা পরিবর্তন হয়ে গণতান্ত্রিক হবে। তারেক রহমান ওই পথে গেলেন না, গেলেন সন্ত্রাসের পথে। সন্ত্রাসের জন্য বাংলাদেশ প্রস্তুত না। ইনশাল্লাহ সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো, যুদ্ধ করব, দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব, কিন্তু কারো সাথে নেগোশিয়েটও হবে না, কারো সামনে মাথা নত হবে না। এটা আজাদির বাংলাদেশ, উসমান হাদির বাংলাদেশ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।